বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ভোলা মাছের ঝাল করে দেখাচ্ছি। আর এই ভোলা মাছের ঝাল করার জন্য আমি কি কি নিচ্ছি তোমরা দেখে নাও। ভোলা মাছের ঝাল করার জন্য এই যে আদা নিয়েছি, গোটা জিরে আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা, ধনেপাতা। এই আদা আর গোটা জিরেটা আমি বেটে নেবো, আর ধনেপাতা আর টমেটোটা আমি পরে দেবো বন্ধুরা। একটু ঝাল ঝাল করে করবো বন্ধুরা। এই ভোলা মাছের ঝাল কিন্তু দারুণ খেতে লাগে। এটাকে মনে হয় কুয়া ভোলা বলে, আমি জানি না। তাও আমি তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এটা কি ভোলা মাছ। এই যে দেখো এটা কি ভোলা, লম্বা লম্বাই আছে বেশ ভোলাগুলো। এই ভোলা মাছের ঝাল করছি। চলো বন্ধুরা মশলাটা বেটে নিই। মশলা আমি কি বাটবো তোমরা দেখে নাও। বন্ধুরা দেখো আমি কিন্তু ভোলা মাছের ঝাল করার জন্য গোটা জিরে, আদা, দুটো কাঁচা লঙ্কা, অল্প একটু টমেটো এখন বাটবো, আর অল্প একটু টমেটো আমি পরে দেবো। মশলাটা বেটে নিই বন্ধুরা। আর এদিকে দেখো মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। কড়াটা গরম হলে আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি কিন্তু মাছগুলো ভাজবো, তোমরা তো দেখতেই পাবে। তোমাদের তো সবটাই দেখাই বন্ধুরা। আমি এখন মশলাটা বেটে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো ভোলা মাছ করার জন্য আমি কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার ততক্ষণ গরম হোক। আর এই দেখো বন্ধুরা ভোলা মাছের মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে আমি একটা একটা করে ভাজবো। একটা একটা করে তো ভাজবো না, যতটা বন্ধুরা কড়াটার মধ্যে ধরবে তত সেইভাবে আমি ভাজবো। বন্ধুরা দেখো আমার হলুদ নুন মাখানো হয়ে গেছে ভোলা মাছটার মধ্যে। আর এদিকে দেখো তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি। তিনটে করে ভেজে নিচ্ছি বন্ধুরা, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমার মনে হচ্ছে এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আরেক পিঠ আমি দিতে দেবো। উল্টে দিয়ে আমি আরেক পিঠ ভেজে নিই বন্ধুরা, ভেজে আমি তুলে নেবো। তারপরে দেখো বন্ধুরা যেগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নেবো। এবার আমি এগুলো উল্টে দিই বন্ধুরা। বন্ধুরা দেখো আমার কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছিলো, তাই আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। এবার এগুলো ভেজে তুলে নেবো বন্ধুরা। তারপরে এই যেগুলো রয়েছে দেখো আরও 3 পিসের মতো থাকবে, এটা আমি ভেজে তুলে নেবো। এটা ভাজা হোক বন্ধুরা, তোমরা ততক্ষণ দেখতে থাকো। বন্ধুরা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো তুলে নিচ্ছি। এগুলো তুলে নিই বন্ধুরা। তুলে নিয়ে তারপরে যেগুলো রয়েছে সেগুলো আমি ভেজে নেব। দেখো আমার কিন্তু 3 পিস ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এই যে বন্ধুরা দেখো আর বাদ বাকি 3 পিস রয়েছে, এটা আমি ভেজে নিই বন্ধুরা। ভেজে আমি তুলে নেবো, তারপরে কিন্তু আমি রেসিপিটা শুরু করছি। দেখো আমার মনে হচ্ছে এক পিস হয়ে গেছে, আর এক পিস উল্টে দিচ্ছি বন্ধুরা। তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো এক পিস হয়ে গেছিলো বলে আমি কিন্তু আর এক পিস উল্টে দিয়েছি। এই 2 পিস ভাজা হয়ে গেলে এই যে বন্ধুরা দেখো 2 পিসে ভাজা হয়ে গেছে, তার সাথে 3খানা ভাজা হলে আমি কিন্তু রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমার কিন্তু 2 পিসই ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে রেসিপিটা শুরু করছি। আমি তুলে নিয়েছি দেখো একটা থালার মধ্যে। আর এই যে দেখো মশলাটা তোমরা দেখেই নিয়েছো, আদা জিরে বেটেছি, আর অল্প একটু টমেটো আর 2খানা কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি। এবার আমি কিন্তু ওই তেলের মধ্যে দেখো, আর তেল দেবো না, এই তেলের মধ্যে কিন্তু এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটার মধ্যে আমি এবার টমেটো দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কেটেছি, আর 2টো কাঁচা লঙ্কা এই যে ভেঙে ওপর থেকে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নুন, হলুদ, অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, অল্প একটু চিনি দেবো, খুবই সামান্য। এটা কিন্তু টেস্ট হওয়ার জন্য আমি দিই বন্ধুরা, তোমরা না দিলে না দিতে পারো। অল্প একটু চিনি আমি দেবো। এবার এর মধ্যে আমি সামান্য একটুখানি চিনি দিচ্ছি, খুব বেশি দেবো না, জাস্ট যাতে টেস্টটা ভালো হয় তার জন্যে আমি দেখো সামান্য একটু চিনি দিলাম। দেখতে পেলে বন্ধুরা কতটুকুই চিনি দিয়েছি। এবার এর মধ্যে হলুদ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দেবো। এক চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, একটু ঝাল ঝাল করে। এই মাছের ঝালটা ভালো লাগবে খেতে, ভোলা মাছের ঝাল। 1 চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার এটা ভালো করে আমি কষিয়ে নেবো বন্ধুরা। এবার আমি ভালো করে কষিয়ে নিই বন্ধুরা।
এটা ভালো করে কষিয়ে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে তখন কিন্তু আমি ধনে পাতা কিছুটা এখন দেবো, কিছুটা নামাবার পর দেবো। দারুণ খেতে লাগবে বন্ধুরা, দারুণ। বন্ধুরা দেখো মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু সামান্য ধনে পাতা এখন দিচ্ছি, আর কিছুটা ধনে পাতা আমি নামাবার পর দেবো। দারুণ খেতে লাগে কিন্তু ভোলা মাছের ঝাল, তোমরা একবার এইভাবে করে খেও, দুর্দান্ত খেতে লাগে। তেলটা যখন ছেড়ে ছেড়ে আসবে যে মশলার জলটা আছে সেই মশলার জলটা আমি দিয়ে দেবো। জিরে আদা বাটা তো, তার জন্য একটুখানি ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, নাহলে এই জিরের গন্ধ বেরোবে। দেখো বন্ধুরা তেলটা কিন্তু আমার ছেড়ে ছেড়ে আসছে, দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা খুব ভালোভাবে দেখো তোমরা, তেলটা কিন্তু ছেড়ে ছেড়ে আসছে। আমি এবার যে মশলার জলটা আছে সেই মশলার জলটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে মশলার জলটা আছে এই মশলার জলটা দিয়ে দেবো। এই মশলার জলটার সাথে একটু ভালো করে কষিয়ে নিই। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে তারপরে নামাবার পর আমি ধনেপাতা দিয়ে নামাবো। কিছুটা তো ধনেপাতা দিয়েই আমি কষিয়েছি, আবার নামাবার পর কিছুটা ধনেপাতা দেবো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। ধনেপাতা ভোলা মাছে দিলে না খুব দারুণ খেতে লাগে। একটু ঝোলটা ফুটে উঠুক বন্ধুরা। দেখো আমার কিন্তু ঝোলটা ফুটে উঠেছে, তোমরা দেখতে পাচ্ছ? দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবার আমি কিন্তু মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো ভোলা মাছ তো খুবই নরম, একটু খুব আস্তে আস্তে করেই দিতে হবে। আর মাছের সাইজগুলো তো একটু বড়ই আছে বন্ধুরা দেখো। আর এরকম ভোলা মাছের ঝাল দারুণ লাগে খেতে। এখনই মাছটা ফুটে যাক ঝোলটার সাথে, তারপর আমি কিন্তু নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আর আমি নামাবার পর কিন্তু অল্প একটু ধনেপাতা দিয়ে নামাবো, তোমরা দেখতেই পাবে বন্ধুরা। আর এই মাছের কিন্তু ভোলা মাছের বেশি ঝোল ভালো লাগে না। দেখো ফুটে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো ভোলা মাছের ঝাল আমার কিন্তু নামানো হয়ে গেছে, আর ওপর থেকে দেখো আমি ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি। এরকম ভোলা মাছের ঝাল কিন্তু গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।